হাই, আজকে আমি দেখাবো বিধ্বস্ত চুলে মজাদার বিরিয়ানি রান্না। এর জন্য লাগছে কাঠবাদাম, কিশমিশ, কাঁচামরিচ। এগুলো আমি একসাথে ভালো করে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজকে একটা বাঙালিয়ানা রান্না করতে চাচ্ছি। তারপর লাগছে চিকেন লেগ পিস, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সেই বাদাম বাটাটা যেটা বেটে রেখেছিলাম। তারপর লাগছে পরিমাণ মতো লবণ, লবঙ্গ, বিরিয়ানি মশলা, জিরা বাটা, মরিচ গুঁড়ো, আদা বাটা, টক দই। টক দইটা আমার ঘরে পাতা। আমি টক দইটা সবসময় ঘরে পাতার চেষ্টা করি এবং নিজেও খাই, আমার ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করি। আর আমার বাসায় চিকেন আনা হলেই আমি লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই, কারণ আমার ছেলের লেগ পিস অনেক পছন্দ। তো তার বিরিয়ানিও খুব পছন্দ। যদি বিরিয়ানি প্লাস লেগ পিস হয়, সেদিন আর তাকে কারো খাইয়ে দিতে হয় না, সে নিজেই খায়, নিজের হাতে আলহামদুলিল্লাহ পেট ভরে খায়। তারপর এই তো আমি সেই বাদাম বাটাটা সহকারে ওই মশলাগুলি দিয়ে লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি মেরিনেট করার জন্য। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলাদা করে বাকি কাজগুলো করব। আর বিধ্বস্ত চুলা বলার কারণটা একটু পরেই দেখবেন। তারপর তেলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি, তারপর কিছু তেজপাতা দিব। দিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি সেই মেরিনেট করা মাংসটা, চিকেন লেগ পিসটা দিয়ে দিব। আর কেন জানি না আমার মাটির চুলায় রান্না এত ভালো লাগে। আমার খুবই ক্রেভিং হচ্ছিল মাটির চুলায় রান্নাটা খাওয়ার জন্য। আমার মনে হয় প্রতিটা চালের সাথে, মাংসের সাথে বা সবজির সাথে যে ধোয়ার যে স্মেলটা, এটা মিশে রান্নার সাথে। আর এই যে বিধ্বস্ত চুলা বলার কারণ দেখে নেন, এটা আমার ননাসের ছেলে ছিল, তার বাসায় ছাদেও পড়েছিল। তারপর আমি রান্না করার জন্য এটা নিয়ে আসছিলাম, আনার পরও চেষ্টা করেছিলাম এটা মেরামত করার জন্য, তো হয়নি। আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ হওয়ার পরেও চুলাটাও ভেঙে গেছিলো, কিন্তু আমার রান্নাটা যে কমপ্লিট হয়েছে এটাই অনেক বেশি। এই তো যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি চালগুলো দিয়ে দিব, পোলার চাল দিয়ে ভালো মতো একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে বলক উঠিয়ে এটা দমে দেওয়ার জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে অপেক্ষা করব চালগুলো ফুটানোর জন্য। এই তো হয়ে গেছে আমার বিধ্বস্ত চুলায় বিরিয়ানি রান্নার। অবশ্যই একবার হলেও, যদি আপনারা আমার থেকে অনেক ভালো পারেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো খুবই মজা ছিল। প্রতিটা চালে, মাংসের ভিতরে মনে হচ্ছিল একটা স্মোকি